আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আমরা যে অঙ্কের সমস্যা নিয়ে সমস্যার সমাধান করছি সেটা হচ্ছে সমান্তর ধারার অঙ্কের সমস্যার সমাধান করছি এখন। সমান্তর ধারার অঙ্কের সমস্যার সমাধান করছি। আচ্ছা, আমরা হোয়াইট বোর্ডে আসি। আমাদের হোয়াইট বোর্ডে যেটা দেওয়া আছে সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয়, আমরা পদ সংখ্যা নির্ণয় করছি। আজ আমরা পদ সংখ্যা নির্ণয় করব। সেটা হচ্ছে এই পদ সংখ্যা নির্ণয়ের একটি সূত্র আছে, সেই সূত্রটি আমি হোয়াইট বোর্ডের উপরে লিখে রেখেছি, যেটা পদ সংখ্যা ইকুয়াল টু শেষ পদ মাইনাস প্রথম পদ। শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হচ্ছে অন্তর, সাধারণ অন্তর। আর সমান্তর ধারা তাকেই বলে যাদের সাধারণ অন্তর একই হবে। ঠিক আছে, যাদের সাধারণ অন্তর একই হবে তাকে আমরা সমান্তর ধারা বলি। আচ্ছা, পদ সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হচ্ছে সাধারণ অন্তর প্লাস 1। এখন আসি আমরা যে একটি ধারা দেওয়া আছে, যে ধারাটির হচ্ছে যে এক একটা ব্যবধান হচ্ছে 5 করে ব্যবধান হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে 114 এর কততম পদ আর কি, এই ধারাটির পদ সংখ্যা নির্ণয় করতে হবে। এখন আমরা সূত্রটি বসিয়ে ফেলি। পদ সংখ্যা ইকুয়াল টু জানি আমরা ইকুয়াল টু শেষ পদ মাইনাস প্রথম পদ। প্রথম পদ সাধারণ অন্তর প্লাস 1। আচ্ছা, শেষ পদ কত? শেষ পদ হচ্ছে 114 মাইনাস প্রথম পদ কত? 20। সাধারণ অন্তর আমরা ডি বের করব, ডি সাধারণ অন্তর। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 25 মাইনাস 20 ইকুয়াল টু 5 প্লাস 1। যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়? বাই 5 প্লাস 1 প্লাস কি 1। যদি কাটাকাটি করি তাহলে কত হয়? তাহলে 25 হবে। 25 প্লাস 1 26। আচ্ছা, তার মানে আমাদের যে হচ্ছে একটি ধারা দেওয়া আছে, এই ধারাটির পদ সংখ্যা যদি 140 এর হবে কত? কত পদ কত হবে? 26। মানে বিষয়টি হচ্ছে কি, এটা যদি 1 নম্বর হয়, 1 নম্বর পদ হয়, এটা যদি 2 নম্বর পদ হয়, এটা যদি 3 নম্বর পদ হয়, এটা যদি 4 নম্বর পদ হয়, এইভাবে যে এখানে হচ্ছে 26তম পদই হবে হচ্ছে 114 হবে হচ্ছে আমাদের 26তম পদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার ভিডিওতে ধৈর্য সহকারে দেখছেন। আর বলে রাখি, আমি হচ্ছে আগামী দিন যেটা প্রকাশ করব সেটা হচ্ছে সমান্তর ধারা যে সমষ্টির সূত্র আছে এবং সমষ্টির যে কীভাবে কী ওয়েতে নির্ণয় করা যায় সেই সম্পর্কে জানিয়ে দেব। আর আপনি যদি আমার ভিডিওটি একেবারে নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই সাম্প্রতিক মানে আমার হচ্ছে কি, আমি যে চাকরির সাম্প্রতিক আর কি যে প্রশ্নগুলো আছে, যে চাকরির সাম্প্রতিক যে প্রশ্নগুলো এসে থাকে সেইগুলো আমি সমস্যার সমাধান করে থাকি। আপনি অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।